প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পিঠা খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করে থাকি, আর যদি হয় দুধে ভিজানো পিঠা, তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই পিঠাটা আমার বাচ্চারা নাম দিয়েছে নারিকেলের পুরে ভরা চালের গুঁড়ার রসমালাই। আর খেতে খুবই সুস্বাদু হয়, তৈরি করাও খুবই সহজ। শুধুমাত্র হাতের কাছে দুইটা উপকরণ থাকলেই এই সুস্বাদু পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আর বানানো তো একদমই সহজ, 10 মিনিট হাতে সময় থাকলেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। হঠাৎ মেহমান চলে আসলেও ঝটপট বানিয়ে দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব। এখানে আমি নিয়েছি 2টি এলাচ, আর নিয়েছি হাফ কাপের একটু বেশি, মানে 1.25 কাপ পরিমাণে গুড়। 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে গুড়টাকে এরকম গলিয়ে নিব, একটু শিরা টাইপের তৈরি করে নিব। তারপর আমাদের নারিকেল দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফ্রোজেন নারিকেল ব্যবহার করছি। তো এখানে আমি একটা নারিকেল পুর রেডি করছি, কিন্তু পুরাটা আমার লাগবে না। তো এটাকে কিছুক্ষণ একটু এরকম হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু গলে যাবে। তো এখন এটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না, জাস্ট একটু গুড়টা যখন একটু টেনে আসবে এই নারিকেলের সঙ্গে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে, বেশি ড্রাই করা যাবে না। তো এই যে আমার এই অবস্থায় এখন আমরা এটাকে নামিয়ে নিব। আমাদের পুরটা রেডি হয়ে গেল। পুরটাকে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে আমরা অন্য একটা ফ্রাই প্যানে 1.25 কাপ পানি দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমরা গুড়ের পিঠা তৈরি করব, লবণটা একটু কম দিতে হবে। তো আমি হাফ চা চামচেরও কম লবণ ব্যবহার করেছি। আর এখানে আমার 1.25 কাপ পানিতে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করেছি। তাতেই পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে আমার। আর আমার চালের গুঁড়াটা ছিল ভিজা চালের গুঁড়া, এটাও ফ্রোজেন ডিপ ফ্রিজে ছিল। আপনাদের যদি আতপ চালের গুঁড়া, মানে একদমই শুকনা চালের গুঁড়া হয়, সেক্ষেত্রে আপনাদের আরেকটু পানি কম বেশি লাগতে পারে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট চুলাটা বন্ধ করে এটাকে রেখে দিয়েছি। আর এই 5 মিনিটে খুব সুন্দরভাবে আমাদের চালের গুঁড়ার যে ডোটা, সে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে খুব ভালো করে মথে নিব, যাতে করে এটার ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই যে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ছোট ছোট করে এরকমভাবে লিচি কেটে নিব। এটা জাস্ট এই যে এরকম ছোট করে বল তৈরি করে নিব। পিঠাটা আপনারা আরও চাইলে বড় বা ছোট করে তৈরি করে নিতে পারেন। আর পিঠাটা তৈরি করা যেহেতু খুবই সহজ, এটা কিন্তু চাইলেই আপনারা বেশি করে তৈরি করেও আবার 2 4 5 দিন নর্মাল ফ্রিজে রেখেও আপনারা এটাকে খেতে পারবেন বা পরিবেশন করতে পারবেন এরকমও। বা কোনো বাসায় যদি কোনো মেহমান আসে বা অনুষ্ঠান হয়, আগের দিনও কিন্তু বা 2 দিন আগেও কিন্তু এটাকে রেডি করে রেখে দিতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ তৈরি করা। তো এই যে আমি কিভাবে পুরটা ভরে এই যে হাত দিয়ে করলাম, এই পাশে 2 পাশটা একটু চোখা থাকছে আর মাঝখানটা একটু ডোলের মতো থাকছে। এটা দেখে আপনারা চাইলে কিন্তু এটা আরও চিকন বা মোটা করেও তৈরি করে নিতে পারেন, মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই যে আমি আরেকটা একটু করে দেখাচ্ছি। নারকেলের পুরটা আমরা এইভাবে ভরে মুখটা লাগিয়ে দিব, আর এই যে হাত দিয়ে এইভাবে একটু ডলা দিলেই দেখা যাবে 2 পাশটা একটু চোখাটে হয়ে যাচ্ছে আর মাঝখান দিয়ে ডো হয়ে যাচ্ছে। তো এইভাবে করে সবগুলো পিঠাই কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। আর এদিকে আমরা আগে থেকেই দুধটাকে জাল দিয়ে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, আর দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন, গুড় বা চিনি যে যেটা পছন্দ করেন সেটাই দিয়ে নিতে পারবেন। আর এখানে আমি 1 চামচ, মানে 1 ডাব্বর দিয়ে উঁচা করে, মানে হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করলাম। আর 1 টুকরো দারুচিনি আর 2টা এলাচ ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে বেশি
কোনো একটু জাস্ট একটুখানি গরম মশলা ব্যবহার করেছি। আমার দুধটা যেহেতু অনেক সময় ধরে আমি জাল দিয়ে নিয়েছি, সেহেতু আমার দুধের থেকেই খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এক্সট্রা কোনো ঘ্রাণের প্রয়োজন হয় না, তবুও একটু দিয়ে দিয়েছি পিঠা যেহেতু। আর এখন আমরা এই পিঠাগুলো যখন নাকি দুধটা খুব ভালো করে বলক চলে আসছে চিনি দেওয়ার পর, তারপর আমরা এই পিঠাটাকে দিয়ে দিয়েছি। পিঠাটা দেওয়ার পর এটাকে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, হায়েস্ট 5 মিনিট রান্না করবেন। বেশিক্ষণ রান্না করলে পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে, এর জন্য 5 মিনিটের বেশি এটাকে রান্না করা যাবে না। 5 মিনিট হলে চুলাটা বন্ধ করে দিতে হবে। যেহেতু আমরা চালের গুঁড়াটাকে কিন্তু আমরা খুব ভালো করে সেদ্ধ করে তারপর পিঠাটা তৈরি করেছি, অতএব দুধটাও খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে বেশি সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নাই। তো বেশি সময় জাল দিলে কিন্তু এটা ওই মিষ্টির ইয়েতে এই পিঠাগুলো শক্ত হয়ে যায়। তো এখন আমরা চুলাটাকে বন্ধ করে আমরা পিঠাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। তো আমি 15 মিনিট পর আমাদের পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি একটু সার্ভ করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি পরিবেশন করে। আর পিঠার ভিতরটা মানে একদম পুরে টইটুম্বুর হয়ে আছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে। আর রসে যেরকম টইটুম্বুর, ভিতরটা পুরে ভরা। তো অসাধারণ একটি রেসিপি, খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আমার বাচ্চাদের। নারিকেলের পুরে ভরা চালের গুঁড়ার রসমালাই। আর বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন ভিজিট করার জন্য আমার চ্যানেলটিকে এসেছেন, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।